আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লক্ষ কোটি ভক্তের হৃদয়ে চির অম্লান ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, সতীর্থদের শোক গাথা। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ। রেলে যুক্ত হচ্ছে দ্রুতগতির ইঞ্জিন, লাইনের আধুনিকায়ন ছাড়া বাড়বে না গতি, বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদের, সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ফুটবলের রাজপুত্র, বর্ণময় জীবন, তার বাপায়ের জাদুতে 1986 সালে বিশ্বকাপ গেছে আর্জেন্টিনায়। তিনি আর কেউ নন, দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। মাঠ ও মাঠের বাইরের জীবনে তিনি সব সময় ছিলেন আলোচিত। দারুণ ড্রিবলিংয়ে মন জয় করা ম্যারাডোনা মাদকের নেশায় বুঁদ হয়েছেন, মাফিয়া ডনের সাথে পার্টি করে বিতর্কের জন্ম দিয়েছেন, সাংবাদিকদের উপর গুলি চালিয়ে খেটেছেন জেল। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন শারীরিক জটিলতায়। অবশেষে হৃদরোগে নিভল কিংবদন্তির জীবন। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে থাকতে বলেছিলেন। শোনেননি ম্যারাডোনা। 1960 সালে বুয়েন আয়ার্সের গরিব ঘরে জন্ম। ফুটবলের উপর দারুণ নিয়ন্ত্রণ শৈশব থেকেই। 1981 সালে বোকা জুনিয়র্সের হয়েই ক্লাব ফুটবলে যাত্রা। 1986 বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখল ম্যারাডোনাকে। তার বাপায়ের জাদু, দারুণ ড্রিবলিংয়ে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভীষণ আলোচিত ম্যারাডোনার হ্যান্ডস অফ গড। কোচের চোখে একজন ম্যারাডোনা আর 10 জন ফুটবলারের আর্জেন্টিনাই জেতে বিশ্বকাপ। 1990 সালের বিশ্বকাপেও দেশকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। পরের বিশ্বকাপে মাদক সংশ্লিষ্টতায় দেশের বিমানে উঠতে হয়েছিল এই কিংবদন্তিকে। এরপর বুট তুলে রাখলেও মাঠে আবার ফেরেন অন্য ভূমিকায়। মেসিদের কোচ হয়ে বিশ্বকাপে যান 2010 সালে। মাঠে যেমন তিনি আলোচিত, তেমনি মাঠের বাইরের জীবনও বর্ণময়। স্ত্রী ক্লাদিয়ার সাথে 20 বছরের দাম্পত্য জীবনের সোতা ছেঁড়ার আগেও নানা আলোচনার জন্ম দিয়েছেন ম্যারাডোনা। ইতালিতে খেলার সময় ছেলের পিতৃত্ব দাবি করেন বান্ধবী সিনাগ্রা। বারবার অস্বীকার করেছেন ম্যারাডোনা। কলম্বিয়ার মাদক মাফিয়া এসকোবারের সাথে জেলখানায় পার্টি করেও আলোচনায় আসেন তিনি। নিজের বাড়ির সামনে সাংবাদিকদের ওপর গুলি চালিয়ে জেল খাটতে হয় এই ফুটবল লিজেন্ডকে। আজ তারই বাড়ির সামনে শোকের মিছিল, চোখের জলে বিদায় জানানোর প্রস্তুতি। ম্যারাডোনার শরীরী মৃত্যু হলেও ম্যারাডোনা বেঁচে থাকবেন ফুটবলে। কিংবদন্তির মৃত্যু নেই। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে অপরাধীর বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে সম্মানের সাথে সেবা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন বিভাগের 116, 117 ও 118তম কোর্সের সমাপনী অনুষ্ঠান। এক ঝাঁক নবীন কর্মকর্তার স্বীকৃতির সনদ প্রাপ্তির দিন। এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস প্রশিক্ষণ নেওয়া 116 জন নবীন ক্যাডারদের মধ্যে শীর্ষ 3 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তুলে দেন রেক্টরস অ্যাওয়ার্ড। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের এই অর্জিত জ্ঞান আপনার দেশের কাজে অবশ্যই লাগাবেন। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেটা মনে রাখতে হবে এবং আমরা তা পারি, সেটা আমরা প্রমাণ করেছি। অপরাধী যে দলেরই হোক, মুখ দেখে নয় বরং অপরাধ বিবেচনায় নিয়ে বিচার নিশ্চিত করার নির্দেশ দেন সরকার প্রধান। হঠাৎ যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন,
কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের প্রতি যাদের অবদান তাদের প্রত্যেকেরই সম্মান প্রাপ্য। কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না বা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে, কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, প্রত্যেকেরই অবদান রয়েছে দেশের প্রতি, সে কথাটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে সবাই যেন ন্যায় বিচার পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এটা যেন বিস্তার না লাভ করতে পারে, তার জন্য যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এখন আমরা যাই। বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দ্রুতগতির ইঞ্জিন ও কোচ। তবে রেল লাইনের আধুনিকায়ন ছাড়া ট্রেনের গতি বাড়বে না বলে মনে করছেন প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলে। তারা বলছেন, রেলের বরাদ্দ বাড়লেও যথাযথ ট্র্যাক নির্মাণ করা না হলে ভেস্তে যেতে পারে সকল আয়োজন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ, জানাচ্ছেন সমর ইসলাম। সর্বোচ্চ গতির ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম রেলপথে। এই গতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার, গড় গতি 68 কিলোমিটার। নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হওয়ার পরও সেবার পরিধি বাড়ছে না ট্রেনের গতির কারণে। আমার ইঞ্জিন কোচ দুটোই 120 কিলোমিটারে আছে, কিন্তু আমার ট্রাক আছে হলো 80 কিলোমিটার ম্যাক্সিমাম, এবং সেটাও সব জায়গায় নাই। কাজেই আমি যদি বলি গতি বাড়বে, সেটা আমি কোন তথ্যের ভিত্তিতে বলবো? গতি ধীর হওয়ার কারণ পুরাতন রেল লাইন, তাই রেল লাইন আধুনিক করার দাবি শ্রমিক নেতাদের। যেহেতু সরকার বাজেট দিচ্ছেন, তারা সেটা করার মতো তাদের সেই অবস্থায় আছে, এবং তারা যাতে করে আপনার এই গতি বাড়ানোর জন্য রেল লাইনকে আরও তারা আধুনিকরণ যেটা করার প্রয়োজন। ঢাকা চট্টগ্রাম রেলপথে ডবল লাইনের কাজ শেষ হয়েছে, তারপরও নতুন লাইনে ট্রেনের গতি বাড়ানো যায়নি। এখন চলছে ডুয়েল গেজ স্থাপনের কাজ, এতেও ট্রেনের গতি বাড়বে না বলে মনে করেন যাত্রীরা। এখানে কিন্তু গতি কোনোভাবে বাড়ছে না, বরঞ্চ কোনো ক্ষেত্রে কোনো ট্রেনের ক্ষেত্রে গতি আগের চেয়ে কমে আসছে, ফলে যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমি মনে করি এই বিষয়টি সরকার গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। দেশে 120 কিলোমিটার গতির ইঞ্জিন ও কোচ আসছে। প্রচলিত রেল লাইনে গড় গতি 70 কিলোমিটারের নিচে আটকে আছে। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে না বলে মত সকলের। সমর ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরবো তখন থাকবে। করোনায় মৃত্যু ছাড়ালো 6,500, বাড়ছে শনাক্তের সংখ্যাও। দেখছেন 21 চট্টগ্রাম সংবাদ। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 37 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,524। নতুন শনাক্ত 2,292। শনাক্ত বিবেচনায় প্রতি 100 নমুনায় 13.44% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.82%। দেখুন আকবর হোসেন সুমনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 264তম দিনে দেশে 118টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,494 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন 2,292 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,56,438। একদিনে মৃত্যু হয়েছে আরও 37 জনের। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, 53.30%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.02%। নতুন 2,274 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,71,453 জন। মোট মৃত্যুর হার 1.43 এবং সুস্থতার হার 81.38%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নেসা আয়েশা এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, শিশু ধর্ষণের দায়ে নাসির উদ্দিন নামে একজনকে বিচারক এ সাজা প্রদান করেন। রায়ে সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে বেআইনি পার্কিং সরিয়ে নিতে নগর পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। সকালে নগরীর সাগরিকা মোড় থেকে কলকা মোড় পর্যন্ত পোর্ট কানেক্টিং রোডের কার্পেটিং কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিড়ম্বনা কমাতে সিটি কর্পোরেশন রাস্তা তৈরি করে। সেসব রাস্তায় অবৈধ পার্কিং করে জনদুর্ভোগ বাড়িয়ে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রা সহ প্রতারক চক্রের জয়নাল আবিদিন ও জাহান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে পুলিশ এই অভিযান চালায়। পরে আজ দুপুরে কোতোয়ালি পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার সকালে নগরীর কাজীর দেউরি এলাকা থেকে জুবায়ের মোহাম্মদ হোসাইন নামে এক ব্যক্তির কাছে বিদেশি মুদ্রা বিক্রি করার নামে ৬০,০০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে ওই ব্যক্তি বিষয়টি পুলিশকে জানালে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং টাকা উদ্ধার করা হয়। শেখ রাসেল ক্রীড়া চক্র চট্টগ্রামের আয়োজনে শেখ রাসেল একাডেমি কাপ অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল নগরীর কলেজিয়েট স্কুল মাঠে। টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম। এ সময় বক্তারা ফুটবলের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে পাড়া মহল্লায় খেলাটি জনপ্রিয় করে তোলার আহ্বান জানান। টুর্নামেন্টে বাংলাদেশ বয়েজ একাডেমি ৫-৩ গোলে বন্দর এফসি একাডেমিকে পরাজিত করে। দর্শক, ২৭ নভেম্বর থেকে ২১শে টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল ৯টা, দুপুর ১২টা ও দুপুর ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা, ১১টা ও রাত ১টায়। এছাড়া সন্ধ্যা ৬টায় প্রচার করা হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। আর এই সাথেই শেষ করছি ২১শে চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। লক্ষ কোটি ভক্তের হৃদয়ে চির অম্লান ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, সতীর্থদের শোক গাঁথা। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ। রেলে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন, লাইনের আধুনিকায়ন ছাড়া বাড়বে না গতি, বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।